বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে প্রতি বছর ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভিড় জমান তুরাগ তীরে। বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালে ঢাকার কাকরাইল মসজিদে। সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় ইজতেমার স্থান কয়েকবার পরিবর্তন করা হয়। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজী ক্যাম্প এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিধিরগঞ্জে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬৬ সালে টঙ্গীর পাগার গ্রামের কাছে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের ইজতেমা আয়োজিত হয়, যেখানে বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ শুরু হয়। এরপর থেকে ১৯৬৭ সালে বিশ্ব ইজতেমা নিয়মিতভাবে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মুসল্লিরা ভিড় করেন। অনেকেই আগের রাত থেকেই ময়দানের আশেপাশে অবস্থান নেন। টঙ্গী এবং আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুসল্লিদের দ্বারা। মোনাজাতের প্রতি আগ্রহের কারণ ব্যাখ্যা করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানে বিশ্বব্যাপী প্রসিদ্ধ আলেমরা উপস্থিত থাকেন এবং তাদের দোয়ায় শরিক হতে পারাকে অনেকেই সৌভাগ্য বলে মনে করেন। যদিও কেউ কেউ ইজতেমার দোয়াকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন, তবে এটি শুধুমাত্র ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। ২০১১ সালের আগে বিশ্ব ইজতেমা এক পর্বে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হতো, তবে স্থান সংকট, জনসমাগম ও নিরাপত্তার কথা বিবেচনা করে তা ২ ধাপে বিভক্ত করা হয়। ২০১৬ সাল থেকে ৩২ জেলার অংশগ্রহণে ২ ধাপে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও যেসব জেলা টঙ্গীর ইজতেমায় অংশ নিতে পারে না, তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। করোনা মহামারীর কারণে ২ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে পুনরায় ইজতেমার আয়োজন শুরু হয়। তবে ২০২৫ সাল থেকে তাবলিগের বিভক্ত ২টি গ্রুপ শুরায়ে নিজামপন্থী ও মাওলানা সাদ অনুসারী প্রথম ও দ্বিতীয় পর্বে আলাদাভাবে ইজতেমায় অংশ নেবেন। এছাড়াও যেসব জেলা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজনের ব্যবস্থা রয়েছে। বিশ্ব ইজতেমার মোনাজাত অনেক মানুষের কাছে একটি বিশেষ আধ্যাত্মিক মুহূর্ত। এখানে সবাই একত্রে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করে। এই সম্মিলিত প্রার্থনা অনেক মানুষের মনে এক গভীর শান্তি ও বিশ্বাসের জন্ম দেয়। সুমনা মুস্তফা, প্রবাস খবর।